আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আজকের ফুটবল খেলা নিয়ে। মাঠের ফুটবলে যা হয়েছে দরিবাল জুনিয়রের কণ্ঠেও সেটির প্রতিফলন। ব্রাজিলের কোচ অকপটেই বললেন, আর্জেন্টিনার বিপক্ষে প্রথম মিনিট থেকেই লড়াইয়ে ছিলেন না তারা, তবে আশার কথা শোনালেন তিনি। কোচের বিশ্বাস, ঘুরে দাঁড়ানোর পর ঠিকই বের করে নেবে তার দল। দক্ষিণ আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই ঘিরে উত্তেজনা ছিল বেশ। ম্যাচের আগে রাফিনিয়া সহ ব্রাজিলের কয়েকজন ফুটবলারের নানা রকম মন্তব্য জেনে আগুনে ঘি ঢেলে দেয়। আরও কিন্তু ব্রাজিলিয়ানদের কণ্ঠে তেজ খুঁজে পাওয়া যায়নি মাঠের ফুটবলে। লড়াইও দেখা যায়নি কোনো ঝাঁজ, বরং দাপটে ফুটবল খেলে লড়াইকে স্রেফ একতরফা বানিয়ে 4-1 গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। ম্যাচের একদম শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিয়ে ব্রাজিলকে কোণঠাসা করে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলকে মনে হয়েছে ছন্নছাড়া দিশেহারা একটি দল। মাঠে তারা কী করতে চেয়েছেন সেটিই বুঝে ওঠা যায়নি ম্যাচ জুড়ে। গোটা ম্যাচে গোল 3টি মাত্র শট নিতে পেরেছে তারা, এর একটি সেভ ছিল লক্ষ্য। ম্যাচের পর সে আত্মসমর্পণের ছোঁয়া কণ্ঠেও বোঝা যায়। আজকে প্রথম মিনিট থেকে আমাদের পরিকল্পনা কাজে লাগেনি, যা হয়েছে তা মেনে নিতে হবে আমাদের। বাছাইয়ের 14 ম্যাচ শেষে 21 পয়েন্ট নিয়ে এখন 4 নম্বরে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে এবার সরাসরি বিশ্বকাপে খেলবে 6টি দল। আরও একটি দলের সুযোগ থাকবে প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়া। ব্রাজিলের সংখ্যা তাই খুব একটা নেই, তবে দলের যা পারফরমেন্স তাতে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ক্রমে পরিণত হচ্ছে ঐতিহ্যের কঙ্কালে। এটা উল্লেখ্য যে একটি পরাজয় এবং আমরা খুবই জটিল ও কঠিন একটি প্রক্রিয়ার ভিতরে আছি, তবে কোনো সংশয় নেই যে আমরা পথ বের করে নেব। ধন্যবাদ বন্ধুরা।